আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে কিছু আলোকপাত করব, খুব সংক্ষেপে। হাকিকতে জামায়াত মানে জামায়াতের বাস্তবতা। জামায়াত কিন্তু তাদের যে স্টাডি কোর্স আছে, দলীয় যে স্টাডি আছে বা শিক্ষা দীক্ষা আছে, তারা কিন্তু আবুল আলা মওদুদী সাহেবের লেখা বইগুলো বা রেসালাগুলো, মানে ছোটো ছোটো পুস্তিকাগুলো, বা আবুল আলা মওদুদী সাহেবের লেখা কোরআনের তাফসির, সেগুলো নিয়ে ওরা গবেষণা করে এবং তাদের মূলত হাতে খড়ি বা জামাতে কর্মী হতে হলে বা রোকন পর্যন্ত যেতে হলে একটা কোর্স কমপ্লিট করতে হয়, স্টাডি কোর্স। তো এই স্টাডি কোর্সের প্রাথমিক পর্যায়ে তাদের কিছু ছোটো ছোটো বই বা রেসালা, উর্দুতে রেসালা বলে, ছোটো ছোটো বই পড়তে হয়, যেগুলো আবুল আলা মওদুদী সাহেবের লেখা, যেমন হাকিকতে ইমান, হাকিকতে ইসলাম, হাকিকতে জাকাত, এরকম হাকিকত মানে বাস্তবতা বা এটার সঠিক, এটা বোঝায় আর কি তারা। তো আমি আজকে হাকিকতে জামায়াত নিয়ে কথা বলবো। আসলে জামায়াতের বাস্তবতা কী বর্তমান সহ আমি আপনাদেরকে বলি। জামায়াত হচ্ছে একটা হচ্ছে এমন একটা মৌলিক চিন্তাধারার দল, যেই চিন্তাটা শুধু তাদের মধ্যে সীমাবদ্ধ থাকে, অনেকটা ইহুদিদের মতো। যেমন ধরেন বর্তমান যে ইহুদিরা, তাদের মধ্যে যে ইহুদি বংশপরায়ণ না, সে ইহুদি হইতে পারবে না। যেমন ধরেন আমাদের ইসলামে একটা মানুষ মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হবে স্বাভাবিক, যতক্ষণ না সে ধর্ম চেঞ্জ না করে। কিন্তু আরেকটা বিধর্মী লোক, অর্থাৎ অন্য ধর্মের, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, যেই ধর্মের হোক, ইহুদি হোক, যে মুসলিম না, সে কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের দলে ইসলাম ধর্ম গ্রহণ করে আমাদের ইসলামী সমাজে সে অন্তর্ভুক্ত হইতে পারে, মানে মুসলমান হইতে পারে। সে তার জন্ম যথাতথায় হোক, সে ইমান গ্রহণ করে ইসলামে প্রবেশ করতে পারে। যদি সে ইসলামী আইনকানুন ইসলামকে পরিপূর্ণ মানে, সে পরিপূর্ণ মুসলমান হবে। তার জন্ম কি হিন্দুর ঘরে না খ্রিস্টানের ঘরে, এটা বৌদ্ধের ঘরে, এটা দেখা হবে না। কিন্তু ইহুদিরা তাদের ধর্মটাকে ব্লাড কানেকশনের সাথে সীমাবদ্ধ করে রেখেছে, অর্থাৎ ইহুদির সন্তান ছাড়া ইহুদি হইতে পারবে না। এই জন্য দেখবেন যে ইহুদি মিশনারি নাই, খ্রিস্টান মিশনারি আছে। মানে খ্রিস্টানরা তাদের প্রচার করে মানুষকে ধর্মান্তরিত করে খ্রিস্টান ধর্মে নিয়ে আসতে পারে, তা এই জন্য তাদের খ্রিস্টান মিশনারি আছে, প্রচার। কিন্তু ইহুদি কোনো মিশনারি নাই। ইহুদিরা কাউকে দাওয়াত দেয় না বা দেওয়ার কোনো পদ্ধতি নাই। যদি সব ইহুদি মারা যায়, তাহলে তারা মনে করে যে ইহুদি ধর্ম উঠে যাবে দুনিয়া থেকে, মানে ইহুদির ঘরও ইহুদি হবে। তো জামাত হচ্ছে ইহুদি স্টাইল, মানে জামাতের ঘরও জামাত হবে, জামাতের নিয়ম কানুন পদ্ধতি সব জামাতের মধ্যে সীমিত থাকবে। তো বলতে পারেন, তাহলে কি জামাত মানুষের অন্য দলের লোক জামাতে যোগ দেয় না? হ্যাঁ, অন্য দলের লোক যোগ দেয় জামাতে, কিন্তু তার কাজ কারবার আর যারা অরিজিনাল জামাত, তাদের কাজ কারবার কিন্তু এক না। জামাতের দুইটা পিঠ আছে, এ পিঠ আর ও পিঠ। অর্থাৎ একটা হচ্ছে জামাত পলিটিক্স করে, রাজনীতি করে, ওইটার একটা অবস্থা। একটা হচ্ছে জামাত হাকিকতে জামাত, একদম ন্যাচারালভাবে জামাত হইয়া গইরা ওঠে, যেটা ছাত্র শিবির থেকে গইরা ওঠে। তো আমি ন্যাচারাল জামাত ইসলামের কথা বলতেছি, হ্যাঁ, বা ছাত্র শিবিরের কথা বলতেছি। ওই যে উজুগে ইলেকশনের সময় জয়েন করে, ইলেকশন করে, ওই যে হিন্দু প্রার্থীরে কি দিছে, নমিনেশন দিছে, ও কিন্তু হাকিকতে জামাত না, অরিজিনাল জামাত না, ও হলো বোর্ডের জামাত। তার মানে জামাতের দুইটা পিঠ আছে, একটা হলো তারা অরিজিনাল হাকিকতে জামাত, মানে জামায়াতের হাকিকত, আরেকটা হচ্ছে মানে হুজুগে জামাত, মানে সুবিধার জন্য। জামাত হলো সুবিধাবাদীর জন্য কিছু লোক জামায়াতে আনে। তো যাই হোক, তো এই কথাটা এই জন্য বললাম, জামায়াত যে 10 দলীয় বা 11 দলীয় জোট করছে, জোটের কেউ কিন্তু শান্তিতে নাই। এটা কিন্তু মিডিয়াতে আসছে, আপনারা দেখছেন হয়তো। কেন শান্তিতে নাই? কারণ জামাত ফিনান্সিয়াল কোনো হেল্প জোটের লোকদেরকে করতেছে না। কারণ জোটে যারা আসছে তারা হচ্ছে ছোটো ছোটো দল, রাজনৈতিক দল, নতুন দল। তাদের কোনো অত নির্বাচন করার মতো ফান্ড বা অর্থের এত নাই, উৎস নাই, বা টাকার এরকম ঝঞ্ঝনানি নাই। কিন্তু তারা মনে করছে জামাত তো ফিনান্সিয়ালভাবে একটা কিন্তু শক্তিশালী দল, এটা কিন্তু মানতে হবে। জামাতের কিন্তু ফান্ড আছে। তারা মনে করছে ওখান থেকে ফান্ডটা নিয়ে আমরা নির্বাচন ইউজ করবো, 900 করবো, পাশ করি আর না করি, 10 টাকা না 5 টাকা খামু, 5 টাকা ব্যয় করবো, একটা ধান্দাবাজি আছে না? ওই নির্বাচনী ধান্দাবাজিটা আর করতে পারতেছে না। কারণ জামাত ওই ইহুদিদের মতো নিজস্ব ন্যাচারাল প্রার্থী ছাড়া কাউরে জামাত কিন্তু আর্থিক হেল্প করতেছে না। এনসিবিরে বা আরও 9 দল আছে, সবগুলোর নামও তো জানি না, এদেরকে কিন্তু দিছে না। জামাত ফিনান্সিয়াল কোনো হেল্প করতেছে না। তো যেহেতু ফিনান্সিয়াল কোনো হেল্প করতেছে না, তাহলে জামাত শুধু তাদের ন্যাচারাল নিজস্ব যে প্রার্থী, তাদের ঘরানার প্রার্থী, ওই প্রার্থীদেরকে তারা ঠিকই রুটিন মাফিক সব কিছু দিচ্ছে, সময় দিচ্ছে, অর্থ দিচ্ছে, মেহনতও দিচ্ছে, কিন্তু অন্য প্রার্থীদেরকে নফলের মতো ফেলাই রাখছে। তো এরা হয়ে গেছে এখন ছাগলের 3 নম্বর বাচ্চার মতো। তারা না গেলেও বিএনপির লোকে, তারপরে গেলেও জামাতের লোকে, গিয়া কোনো আর্থিক
ফ্যাসিলিটি পাচ্ছে না। এখন নির্বাচন ঘনিয়ে গেছে, এখন তো চুপচাপ থাকা ছাড়া কোনো রাস্তা নাই। তো এই অবস্থায় নির্বাচনী মাঠে কতটুকু টিকতে পারবে এটা কিন্তু এটা সময় বলে দেবে। তবে হাকিকতে জামাত হচ্ছে, জামাত ইহুদিদের মতো নিজস্ব ঘরানার মধ্যে তাদের ফিনান্সিয়ালটা তারা রাখে, কুক্ষিগত রাখে। যেমন ধরেন এই যে 16-17 বছর আওয়ামী ফেসিবাদের আমল গেল, জামাত কিন্তু তাদের কর্মীদেরকে ফিনান্সিয়ালভাবে খাওয়াইয়া পড়াইয়া বাঁচায় রাখছে, আহত হইলে চিকিৎসা করাইছে, বেকার হইলে চাকরি দিছে, কেউরে বেকার ভাতাও দিছে, কেউরে বিদেশ পাঠাইছে, কেউরে চাল ডাল দিয়ে সহায়তা করছে, গোপনে ক্যাশ অর্থ দিছে। মানে তাদের দল তারা ওই ইহুদিদের মতো ধরে রাখছে। ইহুদি যেমন ইসরায়েল ধরে রাখছে, জামাতরে ধরে রাখছে। কিন্তু জামাত দেখবেন না যে কোনো বন্যার্থদের কবলে বা কোভিডের সময় কিংবা দেশে কোনো দুর্ভিক্ষ আসছে বা কোনো দেশের মধ্যে দুর্যোগ আসছে, জামাত গিয়ে মনে করেন মানুষের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে হাজির হয়েছে, মানুষকে দেখানোর জন্য হাজির হয়েছে। এরকম জামাতের খুব কম পাইবেন, হয়তো রেয়ার। কিন্তু জামাত তলে তলে তাদের নিজের কর্মীদেরকে মানে স্বয়ং সরকারে দূর করতে পারে না তারা যা করে। অর্থাৎ তারা নিজের একটা সরকার, তারা নিজের একটা জগৎ, তারা নিজের একটা মতবাদ, তারা নিজের একটা সুসংগঠিত একটা মানে কি বলে এটাকে মানে একটা গোষ্ঠী। তারা কিন্তু সাধারণ মানুষ না, আমাদের দেশের তথাকথিত রাজনৈতিক দলের মতো না। এরা একদম একটা নির্দিষ্ট মতভেদের, নির্দিষ্ট আকিদার কুক্ষিগত একটা দল। এই দল হচ্ছে চরমপন্থীর মতো অনেকটা। হয়তো চরমপন্থীরা বা যারা জঙ্গিরা তারা সরাসরি অস্ত্র নিয়ে যুদ্ধ করে বা বোমাবাজি করে, জামাত হয়তো সরাসরি এটা করে না, কিন্তু জামাত হিডেনভাবে ওই চরমপন্থীদের থেকে কোনো অংশে কম না। এই কারণে যখন তাদের উপর টোকা লাগে তখন বোঝা যায় তারা কত ক্ষিপ্র হয়ে থাকে, কত ক্ষিপ্রতা তাদের মধ্যে আছে। সুযোগ পেলে তারা কি করতে পারে। দেখেন সাদিক কাইমের ব্যবহার, সে একটু বিপি হইয়া 1.5 টাকার বিপি হয়ে সে কী করতেছে, মানে অথচ তার চেহারার মধ্যে চাষা চাষা ভাব। সে যে একদম চাষা ফ্যামিলি, চাষাকে আমি ছোটো করতেছি না, কিন্তু একদম মূর্খ ফ্যামিলির এটা কিন্তু বোঝা যায়। তো যাই হোক, এখন জামাতের হাকিকতে জামাত আমি বলে দিলাম। জামাতের ব্যাপারে এরকম ব্যাখ্যা কোনো সাংবাদিক, কোনো কন্টেন্ট ক্রিয়েটার বা কোনো ভিডিওতে এরকম পাইছেন কি না এটা আমার মনে হয় সন্দেহ আছে। তো আমি জানি কেমনে, কারণ আমি জামাত নিয়ে স্টাডি করছি, জামাতের বইপত্র আমি পড়ছি। আমার কাছে ছাত্র শিবিরের দাওয়াতও আসছে, যখন 90 দশক স্টুডেন্ট ছিলাম তখন ওই দাওয়াতের মধ্যে সব বইপত্র দিছে, কিন্তু আমি সব বইপত্র পড়ছি। কিন্তু দুঃখের বিষয় আমি জামাত হইতে পারি নাই, আমি ছাত্র শিবিরে জয়েন করি নাই কাগজ কলমে, কিন্তু মিটিংয়ে গেছি, বই পড়ছি, স্টাডি করছি, অনেক কিছু আছে, জ্ঞানের কথা গুণের কথা আছে, নাই যে তা না। কিন্তু এর একটা কথা আছে, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আমি আরও 1 মিনিট অ্যাড করতেছি। জামাতের জ্ঞানে গুণের কথা এবং হাকিকতে ইমান, হাকিকতে জাকাত, এগুলো কিন্তু তত্ত্ব ভুল। এবং আবুল আল্লাহ মওদুদীর অবশ্য দার্শনিক ছিল, সে হয়তো তার আকিদা ভুল ছিল, সে সাহাবাদেরকে সম্মান দেয় না, নবীদেরকে সম্মান দেয় না, সেটা আমি ওই দিকে আমি যাচ্ছি না, ওইটা আপনারা আলেম সমাজ জানে, বাংলাদেশের মুসলমানরা জানে। কিন্তু তাদের বইগুলো কিন্তু শিক্ষণীয় আছে। কিন্তু এইটা হচ্ছে তাদের একটা কি জানেন, এটা হচ্ছে তাদের একটা সলম। সাপের যেমন সলম থাকে, মানে সাপের একটা চামড়া থাকে অস্থায়ী, কিছুদিন পর পর সে পাল্টায়। জামাতের যে বইপত্র, জ্ঞান বিজ্ঞান বা আবুল আল্লাহ মওদুদীর যে দর্শন, দার্শনিক তাদের দর্শন, যে লেখাপড়া স্টাডি, এটা হচ্ছে তাদের দলটাকে সুসংগঠিত করার একটা মন্ত্র আর কি। কারণ যে কোনো একটা দল করলে তো একটা মন্ত্র লাগে, একটা ম্যানিফেস্টো লাগে, একটা সংবিধান লাগে। তারা মূলত আবুল আল্লাহ মওদুদীর যেহেতু খুব জ্ঞানী ছিল এবং তার দর্শনটা খুবই আকর্ষণীয়, যুবশ্রেণীকে আকর্ষণ করার জন্য খুবই কার্যকর, এজন্য তারা মূলত এটা একটা মন্ত্র হিসাবে ব্যবহার করে। মূলত তারা যে ইসলাম কায়েম করার জন্য ওই মওদুদী সাহেবের ফলো করে বা মওদুদী সাহেবের ম্যানিফেস্টো দিয়া, দর্শন দিয়ে ইসলাম কায়েম করব, এটা কিন্তু না, এটা ভুল। জামাত যেহেতু সাধারণত সেকুলার দলগুলো তো বিভিন্নভাবে তারা, যেমন শেখ মুজিবের জয় বাংলা দিয়ে আওয়ামী লীগ খারি হয়েছে, জিয়াউর রহমানের প্রথম বাংলাদেশ, তুমি শেষ বাংলাদেশ দিয়ে বিএনপি খারি হয়েছে, জামাতের তো একটা কিছু লাগবো। এই জন্য তারা ওই যে মওদুদীর বইপত্র নিয়ে তারা একটা সাজাই রাখছে, কিন্তু তাদের ভিতরটা কিন্তু এটার সাথে মিল নাই। তাদের ভিতর হচ্ছে তারা ফিনান্সিয়াল স্টাবলিশ হবে এবং তারা খুব অর্থনৈতিক সমৃদ্ধ জীবনযাপন করবে, ব্যাংক, বিমা, হাসপাতাল এগুলো করে রাখছে দেখেন। তারপরে আবার তারা নিজেদের লোকদেরকে 100% তারা রাখে, সচ্ছল রাখে, তাদের মধ্যে কেন কোনো অভাবই নাই। ইহুদিদের মতো তারা নিজেরা ফাইন্যান্স করে। তাহলে জামাতকে আপনারা কখনোই সাধারণ ইসলামী দল মনে করবেন না। ইসলামের ধারে কাছে তো তারা নাই, কারণ সাধারণ ইসলামী দল হলে সার্বজনীন হতো তারা, তাই না? তো এই হাকিকতে জামাত বইলা দিলাম, ভবিষ্যতে আরও একটু তত্ত্ববহুল, আরও একটু ওয়ার্ড ভিত্তিক সুন্দরভাবে উপস্থাপন করবো। এখন নির্বাচনের সময় তো এখন আর করবো না, পরবর্তীতে হাকিকতে জামাত নিয়ে আমি অন্তত 15 মিনিটের একটা ভিডিও বানাবো, যেটা একদম আপনারা সেভ করে রেখে দিতে পারবেন, এক তথ্যসহ ডকুমেন্ট সহ আমি করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো থাকেন। আর নির্বাচনে অবশ্যই দেশপ্রেম, যারা দেশ চালাইতে পারবে, দেশপ্রেম যাদের মধ্যে আছে তাদেরকে ভোট দিয়েন। ইসলামের নামে যারা মুনাফিকি করবো, অন্তত মুনাফেকের হাতে দেশ দিয়েন না, কারণ মুনাফেক হচ্ছে জাহান্নামের সবচেয়ে নিম্ন তবকার বাসিন্দা। ঠিক আছে, আল্লাহ হাফেজ।